মূলত আজকে আমরা মুসলিম জাতি আল্লাহ তাআলার বিধান মানা আমাদের সকলের উপর ফরজ। সেই ফরজের মধ্যে সর্বোত্তম একটি ফরজ ইবাদত হচ্ছে সালাত। আসলে বাংলাদেশের 90% মানুষ নামাজের প্রতি গুরুত্বহীন। নামাজ পড়তে হবে, নামাজে যেতে হবে, এই বিষয় নিয়ে কোনো গুরুত্ববোধ তাদের অন্তরে জাগে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ স্বরূপ পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নামাজ আমাদেরকে পড়তেই হবে, এর কোনো অজুহাত নেই। এটা এমন একটা ইবাদত, এটা আপনাকেই করতে হবে। আপনি হজ চাইলে বদলি হজ করাতে পারবেন। আপনি অসুস্থ, রোজা রাখতে পারতেছেন না, আপনি আরেকজনকে রোজা রাখার ইত্যাদি সামগ্রী আপনি যদি তাকে দেন, দেখবেন আপনি পূর্ণাঙ্গ রোজার সব পেতে পারেন। আবার আপনি দান করলেন, আপনি এটারও বেনিফিট পেতে পারেন। মানে সবগুলোর ইবাদতই বদলি কিছু ইবাদত করা যায়, কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত, এমন একটা কাজ যেটার কোনো বদলি হয় না। আপনি অসুস্থ থাকেন, আপনি যতই বিপদ, যত প্রকার কাজ আছে, যত বিপদ আপদ আছে, সবগুলোকে পিছে ফেলে আপনাকে নামাজে হাজির হতে হবে। নামাজ এতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে আমরা যে কাজের সাথে অবহেলা করি সেটা হচ্ছে নামাজের সাথে। আমরা যত কাজ, যত অজুহাত আছে, শুধু নামাজের বেলা। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল একটা কথা আমাদের বোঝার জন্য যথেষ্ট হবে। দেখেন, আল্লাহ রাসূল মৃত্যু সজ্জায়, মানে সে চলে যাবে দুনিয়া ছেড়ে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেই সময় আল্লাহ রাসূল বললেন, সালাত সালাত সালাত, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ। আপনি চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা নেই, যার জীবনে কোনো গুনাহ নেই, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় সালাত সালাত বলে বলে উম্মতদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন কোনো কথা 3 বার বলতেন, এটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য বলতেন। নামাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। প্রিয় ভাইরা, আমরা বুঝমান, আমরা সব বুঝি জানি। আসুন আমরা নামাজকে প্রাধান্য দিই। 5 ওয়াক্ত আজান হলে আমরা নামাজে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।